बहुत हुआ, अब और नहीं। काश कि मुझे बस एक मौका और मिलता। সোলো লিভিং এপিসোড 2 কিন্তু অলরেডি ট্রেলার চলে আসছে এন্ড ট্রেলারটা আই থিংক সবার কাছে ভালো লাগছে যারা যারা অলরেডি দেখছেন। বাট বিষয়টা হলো কি, সোলো লিভিং এর কিন্তু অফিসিয়ালি কোনো ডেট ফিক্স করা হয়নি যে অমুক দিন আসতেছে, মানে ধরেন যে 1 জানুয়ারি কিংবা 2 জানুয়ারি এমন কোনো ডেট দেওয়া হয়নি প্রথমত। আর দ্বিতীয়ত হলো সোলো লিভিং আপনারা যারা আগেই দেখতে চান তাদের জন্য অবশ্যই একটা ব্যবস্থা আছে, সেটা হলো সোলো লিভিং রিঅ্যাওয়েকেনিং মুভি। এন্ড সত্য কথা বলতে এই মুভিটা বাংলাদেশে যদি আসতো তাহলে বাংলাদেশের অ্যানিমে ফ্যানদের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট থিং হইতো। বাট ব্রাদার একটা জিনিস কি, বাংলাদেশে না আমি দেখলাম স্টার সিনেপ্লেক্সে, যেহেতু স্টার সিনেপ্লেক্সের মাধ্যমেই আসে আমাদের বাংলাদেশে মুভিগুলো, যেমনটা আমরা দেখেছিলাম ডিমন স্লেয়ারের ক্ষেত্রে। ডিমন স্লেয়ারের একটা মুভি কিন্তু বাংলাদেশে আসছিল স্টার সিনেপ্লেক্সের মাধ্যমেই। তো স্টার সিনেপ্লেক্সের কোনো ধরনের আপকামিং মুভিতেও এটা নাই টোটালি ভাবে, এবং বাংলাদেশে অরিজিনালিও কি আমরা দেখতে পারবো কিনা এবং আদেও দেখতে পারবো কিনা সেটা আই ডোন্ট থিঙ্ক সো যে এটা এক্সপেক্টেড থিংস। বাট আমার কাছে কি মনে হয় ব্রাদার, যে আমি এটা টোটালি ভাবে এক্সপেক্টই করতে পারতেছি না যে এটা আই থিঙ্ক সিনেপ্লেক্স আনবে। কিন্তু বর্তমানে অ্যানিমে ফ্যান যারা আছে তাদের কিন্তু অবশ্যই একটা চাহিদা আছে যে স্টার সিনেপ্লেক্স যদি এই মুভিটা আনে তারা অনেকেই যাবে এটা দেখতে স্টার সিনেপ্লেক্সে এবং সরাসরি হলে গিয়ে বসে দেখতে। আর সত্য কথা বলে হলে গিয়ে বসে দেখার যে এক্সপিরিয়েন্সটা, ওই জিনিসটা কিন্তু আমরা সরাসরি দেখে পারবো না ভাই, মানে লিটারালি আমরা ওই লেভেলের এক্সপিরিয়েন্সটা পাবো না এবং ওই লেভেলের এনজয়মেন্টটা কিন্তু হারাবো। আর যদি আমার নিজের কথা বলি তাহলে আমিও খুবই অধীর আগ্রহে বসেছিলাম যে সোলো লিভিং এর এই মুভিটা হয়তো বাংলাদেশে নিয়ে আসবে স্টার সিনেপ্লেক্স, বাট এক্সপেকটেশনের উপরে পানি ফেলাই দিচ্ছে একদম টোটালি ভাবে। আমি অনেকবার ঘেটে ঘুরে দেখছি ভাই, অনেক দিন ধরে আমি দেখতেছি বারবার যে এটা কোনোভাবে আপকামিং এ বা কোনো শিডিউলে আছে কিনা, বাট আমি সব জায়গায় ঘাটছি ভাই, স্টার সিনেপ্লেক্স এর ওয়েবসাইট বলেন কিংবা আপনি ইনস্টাগ্রাম বলেন, তাদের যে কোনো জায়গায় জাস্ট একটা পোস্ট করলেও কিন্তু আই থিঙ্ক আমরা বুঝতে পারতাম যে আসতেছে, বাট এই নিয়ে আমি কোনো ধরনের পোস্ট দেখতে পাইনি। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। আর বাংলাদেশের অ্যানিমে ফ্যান এখন কিন্তু অনেক বেশি গ্রো হয়েছে, মানে আগের তুলনায় অনেক বেশি বর্তমানে। সেই অনুযায়ী আই থিঙ্ক স্টার সিনেপ্লেক্স এর এই মুভিটা নিয়ে আসা উচিত ছিল। এখন বাংলাদেশের অ্যানিমে ফ্যানরা যারা আছে তারা কিন্তু এই মুভিটা অবভিয়াসলি ওখানে গিয়েই এনজয়মেন্ট করতে চাইবে যদি আসে, এবং এটা আই থিঙ্ক কোনো লস একটা ব্যবসা হবে এমন কিছু না। বিকজ অফ যখন ডিমন স্লেয়ার নিয়ে আসছিল ওই টাইমটাতে কিন্তু মোটামুটি একটা তাদের পয়সা উসুল বলে একটা কথা তাদের ভিতরে ছিল, মানে তারা ওই শোটা দেখায় কোনো লস আই থিঙ্ক করে নাই, আমি যতটুকু খবর নিয়ে জানতে পারছি। বাট এই মুভিটা যদি আসে ভাই, সত্য কথা বলতেছি, এই মুভিটা আই থিঙ্ক বাংলাদেশের 80% মানুষ যারা অ্যানিমে ফ্যান আছে তাদের ভিতরে অন্তত পক্ষে হইলেও 50% মানুষ যাবে। যারা যারা অলরেডি ঢাকাতে আছে, মানে তাদের হাতের নাগালে এই মুভিটা, তারা তো অবশ্যই যাবে লাইক মি। আমি তো অবভিয়াসলি অধীর আগ্রহে বসে আছি যে কবে একটা অ্যানিমে মুভি আসবে, সেই অ্যানিমে মুভিটা অন্তত একবার হলেও দেখবো। আর যদি এই পছন্দের একটা অ্যানিমে সিরিজের মুভিটা আসে তাহলে আমি অবশ্যই যাব দেখতে। সেটা অবভিয়াসলি অনেক টাকার ব্যাপার, আমি জিনিসটা বুঝতে পারি যে মোটামুটি একটা টিকিটের দাম মনে করেন 1000 টাকাও হইলেও তাও আমি দেখতে যাইবো ভাই, বিকজ অফ এটা একটা দেখার এক্সপিরিয়েন্সই আলাদা। অ্যান্ড আমি কোনো সময় এই অ্যানিমে মুভি দেখার জন্য হলে যাই না, ইভেন আমি এ পর্যন্ত কোনো দিনও কোনো হলে যাই নাই। অ্যান্ড এটা আপনাকে রিয়েলি ভাবে বলতেছি যে আমার হলে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্সই নাই, তারপরেও আমি হলে যাইতাম এটা দেখতে। অন্তত আমার ফেভারিট একটা সিরিজের মুভি আসতেছে, এই মুভিটা আমার মাস্ট বি দেখা একটা কর্তব্য হয়ে যায়। আর ইন্ডিয়াতে কিন্তু এটা অলরেডি হিন্দি ডাব মুভিটা চলে আসবে কিছুদিনের ভিতরেই, হয়তো 2-1 দিনের ভিতরে চলে আসবে। বিকজ অফ ওইখানে দেখলাম আমি ক্রাঞ্চিরোলে হিন্দি ডাব অ্যানিমের যে ট্রেলারটা সেটা অলরেডি পোস্ট করে দিয়েছে, মানে মুভির ট্রেলারটা পোস্ট করে দিয়েছে হিন্দি ডাবে। অ্যান্ড ওই হিন্দি ডাব ট্রেলারটা এখন আমরা দেখবো এবং একটু বোঝার চেষ্টা করবো যে ইন্ডিয়ান ফ্যানদের জন্য অরিজিনালি এই এক্সপিরিয়েন্সটা কেমন হইতে চলেছে। আমি ইন্ডিয়ানে কথা বলতেছি এই কারণে যে ইন্ডিয়ান অ্যানিমে ফ্যানদের জন্য সবসময় সবকিছু অ্যাভেলেবল আছে, বাট বাংলাদেশি অ্যানিমে ফ্যানদের জন্য এইটা ভাই অ্যাভেলেবল থাকা তো দূরে থাক, আমাদের জন্য দেখাটাও খুব টাফ হয়ে যায়। এবং বাংলাদেশে যে আসবে এমন একটা এক্সপেকটেশন রাখাটাও আমাদের ভুল হয়ে যায়, এমন কাইন্ড অফ এমন লাগে আমার মাঝে মাঝে। ওকে, তো আমার মনে হয় যদি স্টার সিনেপ্লেক্স কোনোভাবে কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু মাথায় চিন্তা ভাবনা আইনেন যে আমাদের বাংলাদেশেও অ্যানিমে ফ্যান আছে এবং আপনাদের আই থিঙ্ক লস করাবে না বা লস হবে না এই মুভিটা আনলে। ওকে, সো লেটস গো। এখন আমরা এটা প্লে করি এন্ড প্লে করার পরে দেখা যাক আমরা এটা কতটুকু কি দেখতে পারি। और तब से यहाँ का सबसे कमजोर हंटर है। मुझे सच सच बताओ, तुम अपनी किसी जिद में आकर तो हंटर नहीं बने हो ना? कोई बात नहीं, कमजोर मैं हूँ, ये मेरी गलती है, मुझे इसकी आदत पड़ चुकी है। ভাই এখানেকার ইয়েটা খুব ভালো আছে, মানে ভয়েস অ্যাক্টিংটা আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে, ভয়েস ওভারটা এন্ড ডাবটা অনেক ভালো করা হয়েছে। ওকে, बस एक मौका और मिलता। এটা জাস্ট একটা রিক্যাপ দেখানো হচ্ছে, যেহেতু আমাদেরকে রিক্যাপ দেখানো হবে অরিজিনালি। ওকে, দ্য মেগা হিট কার্টুন উইথ ওভার 14.3 বিলিয়ন ভিউজ, ওরে সর্বনাশ ভাই।
মানে একটা হিউজ লেভেলের ভিউজ পাইছে। এটার মাধ্যমে আই থিঙ্ক অনেকগুলো মানভার দরজা খুলে গেছে। আমি শুনলাম যে 2-3টা আরো মানভা অ্যানিমেট হইতে চলেছে। এন্ড সত্য কথা বলতে অ্যানিমেট হইলে ভালো, বাট এটার মাধ্যমে ওই বেডটা খুলে গেছে। मैं सच में Okay, कहीं for ज्यादा limited time ताकतवर only. बन चुका हूँ। ওকে, क्या तुम जिम जाने लगी हो? इसे देखकर लगता এখনো है कि দেখাচ্ছে ये আমাদের हीरा আগেরটা। खंडर है। तुम्हारी परछाई एक अंधेरी दुनिया की तरफ बढ़ रही है। अगर मैं ताकतवर नहीं बना तो जिंदा भी नहीं रह पाऊंगा। मैं अभी तक हारा नहीं हूँ। ওকে Arise. ওকে ভাই সাব, ফাইনালি অ্যারাইজ ওয়ার্ল্ডটা শুনে ভালো লাগলো। এন্ড বিষয়টা হলো কি যে হিন্দি ডাবে আমি কিছু ক্লিপ দেখলাম, যে ক্লিপের ভিতরে লেখা ছিল জাগো, এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করতেছিল অ্যারাইজে, বাট এখানে অ্যারাইজ শব্দটা ইউজ করে ভালো করছে ভাই। এটা আসলে সবার এক্সপেকটেশন ছিল যে হিন্দি ডাবের ভিতর অ্যারাইজ ওয়ার্ডটা যেন ইউজ করে, মানে ওই জাগো ওয়ার্ডটার থেকে অ্যারাইজ ওয়ার্ডটা ইজ বেটার। ওকে, ये तुम्हारा पहला काम है। ओके स्लोली स्ट्राइक टीम को बुलाओ, जाओ जल्दी करो। उम्मीद करता हूँ तुम मुझे Okay. रोकने की बेवकूफी ফাইনালি नहीं কিন্তু करोगे। এখানে আসতেছে এন্ড আই থিংক ইট ওয়াজ বেটার। আগের তুলনায় অনেক ভালো ডাইভিং করছে এন্ড অনেক কিছু পরিবর্তন করছে এন্ড জিনপুর ভয়েসের ভিতরে অনেকটা ইমপ্রুভ আছে, বাট আই থিংক আরেকটু ইমপ্রুভ হইলে বেটার হইতো। মানে ওর ভয়েসের ভিতরে কিন্তু আলাদা বুজবাম্প আছে, ওই বুজবাম্পটা এখানে मुझे बेहद অনেকটা ताकतवर ফাইনাল बनाने की বলতে जरूरत है। গেলে পাইছি, বাট আগের তুলনায় বেটার। मैंने ওকে, कहा ना, সো এই ছিল আজকে ये পুরো जंग ভিডিওটা। यही এন্ড खत्म বাংলাদেশি অ্যানিমে ফ্যান যারা আছেন তারা কি অরিজিনালি চান কি না যে এটা বাংলাদেশে আসুক? যদি চান অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। এন্ড কমেন্ট সেকশনে জানালে আই থিংক তাদের কাছে এটা পৌঁছানোটা সহজ হয়ে যাবে। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।